ব্যস্ততম সকাল থেকে শুরু করলাম নতুন একটি ব্লগ। এখানে 5 আগস্ট উপলক্ষে আমার স্টুডেন্টকে একটা ছড়া মুখস্থ করাচ্ছি তার স্কুল প্রোগ্রামের উপলক্ষে। এই ছোট ছোট বাচ্চাদের নিয়েই আমার সকালটা বেশ ব্যস্তই কাটে। বয়সে বড় মানুষগুলোর কাছ থেকে সম্মান না হয় নাই পেলাম, ছোট বলে নিজেকে না সান্ত্বনাই দিলাম। তো এই ছোট ছোট বাচ্চাগুলোর কাছ থেকে যে পরিমাণ সম্মান আমি পাই, কারোর সম্মানে আর নতুন করে প্রয়োজন নেই। যাবি তুই ওকে আগাই দিতে আমার সাথে? চল তাহলে। একটা ঝুড়িতে যেমন সব কটা আম ভালো হয় না, তেমন একটা পাড়ায় যে সবাই ভালো হবে তা না। পাড়ায় ভালো খারাপ মিলেমিশেই পাড়া। আমার পিছনে সবাই লাগে আমার নামে খারাপ কথা বলে বেড়ায় দেখে যে পাড়ার প্রত্যেকটা মানুষ বলে তা কিন্তু না। পাড়ায় অনেকেই আমায় অনেক ভালোবাসে। তো তারপর ওর ঠাম্মি ছিল না আজকে, তাই ওকে আমি একটু আগিয়ে দিয়ে আসলাম, কারণ দায়িত্ব তো আমারও কিছু আছে তাদের উপর। আগাই দিলাম। সকাল সকাল মা কালীকে প্রণাম করে আসলাম যাতে দিনটা খুব ভালো কাটে। কি সুন্দর লাগতেছে দেখ রাস্তাটা। ওয়াও, যাবি আজকে? যাবি না? না গেলে যাইস পরে আমাদের বাড়ি। বাড়ি যা, টাটা। তো ওদের বাড়ি আমাদের বাড়ির পাশেই, মানে আমার সাথে ওকে আগায় দিতে গেল, কারণ আমি একা একা ভয় লাগে আমার, সত্যি বলতে রাস্তায় বেরোই না একা একা। আর বলতে পারো আমার মানে ফ্রেন্ডের মতোই, কিছু করব কোথায় যাব ওর সাথেই। তারপর ভাইকে রাগ ভাঙানোর অনেক চেষ্টা করছি, কিছুতেই ওর রাগ ভাঙছে না। কারণ ওই যে ও খেলছিল আর আমি এসে ওকে যা ছুঁয়েছিলাম, কেন ওকে আমি ধরেছি সে কারণে ওর রাগ। এখন আমাকে কামড় দিচ্ছে, মারছে। সত্যি এই স্মৃতিগুলো না সারা জীবন রেখে দিতে চাই। মা একটু আবদার করলো নিমটি বানানোর জন্য। ওই যে বলেছিলাম মায়ের সংসারে সত্যি মেয়েরা অতিথি, দায়িত্ব নিয়ে কিছু করার প্রয়োজন পড়ে না। তো আমি শুধু সকালে খাবারের জন্য এটাই বানিয়েছিলাম। আমাকে নির্দিষ্ট টাইম অনুযায়ী কাজ করতে হবে এমন কোনো চাপ নেই আমার বাড়িতে। এতে লোকের যদি প্রবলেম হয় হবে, লোক দেখানো কাজ করে পাড়ার লোকের প্রশংসা পাওয়ার ইচ্ছে নেই। যতটুকু করা ততটুকু ঠিকই করো, ওই জন্য লোকের চোখে পড়ে না।